সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নির্বাচনী জনসভার খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে, জানার চেষ্টা করবো এখন কি হচ্ছে। জাকারিয়া, উত্তরবঙ্গ সফরে ভোটারদের কি বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান? সারাদিন ধরে বেশ জোরে সোরে চলছে নির্বাচনী প্রচারণা, আপনি নিশ্চয়ই শেষ খবর বলতে পারবেন। তারিখে সিলেটের নির্বাচনী জনসভা বা নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে তারেক রহমান যে নির্বাচনী বা ভোটের অভিযান শুরু করেছেন, আজকে তার যে উত্তরবঙ্গ সফর ছিল তার শেষ দিন ছিল আজকে। তিনি শুরু করেছিলেন গত পরশুদিন রাজশাহীতে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে, এবং সেটি আজকে শেষ করে ফিরছেন। এর রাজশাহীর পরে তিনি নওগাঁতে, বগুড়াতে, রংপুরে গতকালকে সমাবেশ করেছেন, এবং আজকে ফিরতি পথে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে দুটি জনসভায় অংশ নিয়েছেন। উত্তরবঙ্গের মানুষের কাছে তিনি প্রায় 2 দশক পরে উত্তরবঙ্গ সফর করলেন। তার এই সফর উত্তরবঙ্গের মানুষের, আমরা যেটি দেখেছি, এক ধরনের আশা জাগিয়েছে, এক ধরনের প্রাণ চাঞ্চল্য তৈরি করেছে। সামনে এমনিতে ভোটের একটি আমেজ সারা দেশে বইছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের পরিকল্পনা, তাদের রূপকল্প কিংবা তাদের প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন। এই একটি সরব অবস্থা তো সারা বাংলাদেশে চলছে। তার মধ্য দিয়ে তারেক রহমানের এই সফর সেটি একটি ভিন্ন বাস্তবতা তৈরি করেছে। বিশেষ করে আমরা উত্তরবঙ্গে দেখেছি, কারণ উত্তরবঙ্গ বলতে যে চিত্রটি সাধারণে মানুষের মাঝে উঠে আসে সেটি হচ্ছে একটি মঙ্গাপীড়িত এলাকা কিংবা দারিদ্র্যপীড়িত এলাকা। এবং গত 16 বছরে আওয়ামী লীগের শাসন আমলে, গত 16 বছরে যেটি হয়েছে, যে উন্নয়নের যে ছোঁয়া বলতে যেটি বোঝায় সেটি অনেকটা কাগুজে ছিল কিংবা তাদের বক্তব্যই ছিল, সেটি উত্তরবঙ্গের মানুষজন তাদের জনসভায় তুলে ধরেছেন। সেই জায়গাতে তারেক রহমানের এই সফর তাদের ভিতরে এক ধরনের নতুন আশার বা নতুন স্বপ্ন জাগিয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন 12 তারিখের ভোটে বিএনপিকে বা ধানের শীষকে যদি তারা জয়যুক্ত করেন, তাহলে তার কিছু পরিকল্পনা রয়েছে, উত্তরবঙ্গকে ঘিরে পরিকল্পনা রয়েছে, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা, যেটি উত্তরবঙ্গের মানুষের এক ধরনের প্রাণের দাবি। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে তার পরিকল্পনা তুলে ধরেছেন। উত্তরবঙ্গ কৃষি প্রধান এলাকা, সেই জায়গাতে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ রয়েছে সুদসহ, সেটি মওকুফ করার তিনি ঘোষণা দিয়েছেন। এবং পাশাপাশি জাকারিয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।